হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দেখে নেব একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এল নিনো। এল নিনো কি, কোথায় লক্ষ্য করা যায়, প্রভাব, বৈশিষ্ট্য ইত্যাদি। ওকে, চলো দেখে নিচ্ছি এবং বুঝে নিই। দেখো, লেখার প্যাটার্ন আমাদের পরীক্ষার খাতার জন্য কিভাবে করব সেটাও লিখে দেখানো রয়েছে। সেটা বুঝে নেওয়ার সাথে সাথে আমরা দেখেও নেব লেখার প্যাটার্ন। দেখো, প্রথমে শব্দার্থ সম্বন্ধে পরিচিতি আমরা করে নিই। শব্দার্থ কি? এল নিনো একটি স্পেনীয় শব্দ, যার অর্থ কি? খ্রিস্ট চাইল্ড, মানে শিশু খ্রিস্ট। ওকে, নামকরণ: 16 শতাব্দীতে স্প্যানিশ সেলর্স পেরু উপকূলে এই উষ্ণ স্রোত লক্ষ্য করে নামকরণ করেছিলেন। ওকে, লেখাগুলো কিন্তু লেখার সময় খাতায় রিপ্রেজেন্ট করার সময় পরীক্ষার খাতায় আমরা এইভাবে করব, শব্দার্থ পয়েন্ট করব, ঠিক যেভাবে লিখে দেওয়া আছে তোমরা ফলো করো, তাহলে কিন্তু বারবার বলেছি তোমাদের খাতার কোয়ালিটি অনেক অনেক বেটার হয়। নেক্সট, নামকরণ এইভাবে পয়েন্ট করে লিখব। ওকে, তাহলে শব্দার্থ নামকরণ আমরা বুঝে নিয়েছি। নেক্সট চলে আসবো আমরা সংজ্ঞাতে। সংজ্ঞা কি? দেখো, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে, মানে ক্রান্তীয় অঞ্চলের প্রশান্ত মহাসাগরের যে অংশ রয়েছে সেখানে তার পূর্ব দিকে, বিশেষত কোথায়, ব্র্যাকেটে দেওয়া রয়েছে, পেরু ও ইকুয়েডর উপকূলে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে যে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় তা এল নিনো নামে পরিচিত। ওকে, আশা করি বোঝা গেছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব সহজ সুন্দর ভাষায় লিখে দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে সংজ্ঞাটাকে প্রেজেন্ট করা হয়েছে। দেখো, আসলে এল নিনো একটা উষ্ণ সমুদ্র স্রোত, কোথায় দেখা যায়? প্রধানত পেরু আর ইকুয়েডরের উপকূলে, ঠিক আছে, এবং কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে। এতে আর বোঝার কিছু অসুবিধা হতে পারে বলে আমার মনে হয় না। ওকে, নেক্সট আমরা চলে আসবো বৈশিষ্ট্য। আমরা যেহেতু সংজ্ঞা জেনে নিয়েছি, বৈশিষ্ট্য জানতে কোনো অসুবিধা হবে না, ওর মধ্যেই লুকিয়ে রয়েছে। এছাড়াও বিশেষ বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে নিই। এর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের জল উষ্ণ হয়ে যায়। যেহেতু এটা একটা উষ্ণ স্রোত, তাহলে পূর্ব প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়, তার প্রভাবে জল তো ওখানে উষ্ণ হবেই, তাই তো। নেক্সট, পশ্চিম প্রশান্ত মহাসাগরে খরা দেখা যায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, খেয়াল করো। পূর্ব প্রশান্ত মহাসাগরে এটা লক্ষিত হয়, প্রভাবিত হয়, সেখানকার জলকে উষ্ণ করে, ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কি হয়? খরা দেখা যায়, বৃষ্টিপাত হয় না বললেই চলে। ওকে, যেমন কোন কোন স্থানগুলো? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া। ওকে, নেক্সট আর কি বৈশিষ্ট্য দেওয়া যায়? দক্ষিণ আমেরিকা উপকূলে বৃষ্টিপাত বৃদ্ধি পায়। তাহলে দেখো, পশ্চিম প্রশান্ত মহাসাগরে খরা হয় আর দক্ষিণ আমেরিকার উপকূলে বৃষ্টিপাত বৃদ্ধি পায়। আর এছাড়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব হলো বা বৈশিষ্ট্য হলো কি না, বিশ্বের জলবায়ুতে বড় প্রভাব ফেলে। সারা বিশ্বের জলবায়ুকে কিন্তু প্রভাবিত করে। কিভাবে করে সেটা হলে আমাদেরকে ম্যাপের মাধ্যমে পড়ে বুঝে নিতে হবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এর উপর একটা ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। এখন এর সময়কালটা একটা পয়েন্ট করবে, এটি প্রায় 5 থেকে 7 বছর অন্তর এই ঘটনা ঘটে থাকে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। লেখার প্যাটার্ন দেখো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পয়েন্ট করে কিভাবে লিখতে হয় আশা করছি তোমরা দেখে নিতে পারবে। তোমাদের পরীক্ষার খাতার জন্য প্রেজেন্টেশন খুব ভালো হবে তাহলে। ওকে, এইভাবে লিখলে এবং খাতার কোয়ালিটি ভালো হয়, ফলে তোমার ফুল মার্কস পাওয়া খুব ইজি হয়। ওকে, আশা করছি দেখে বুঝে নিতে কোনো অসুবিধা হলো না। এরকম আরও অনেক কোশ্চেন আনসার পেতে অবশ্যই সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।